কি গো আফারা বোনেরা ভাইয়েরা বন্ধুরা, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম। তো গরুর গোস্ত খাইতে খাইতে সুস্থ আছো তো না অসুস্থ হয়ে গেছো? আমরা কিন্তু প্রতিদিন গোস্ত খাইতেছি না, কারণ ঈদের দিনই গোস্ত খাইছি না, ঈদের পরের দিন মাগো বাইতে যায় খাইছিলাম কদ্দুর এই পর্যন্তই অফ গেছি। কারণ এই যেই গরম পড়তেছে, কুত্তা মরা গরম, এই কুত্তা মরা গরমের মধ্যে আল্লাহ গো গোস্ত খাইয়া অসুস্থ হনে আমার কোনো শখ নাই গা। এই কারণে পাতালতা ঘাস পাতালতা খাইয়াই শান্তি মতন আসছি। তো পাতালতা খাইতেছি না। তো যাই হোক, আজকে অনেক দিনের প্রিয় একটা খাবারের রেসিপি দেখামো। এই রেসিপিটা কিন্তু আমি শীতকালে করছিলাম, এই রেসিপিটা তোমার দেখাইতেছি ঈদের পরেও কিন্তু আমি করছি, ঈদের পরের দিন। তো যাই হোক, আমি প্রথমে কড়াইতে দিয়ে দিছি কিছুটা তেল, তারপরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে কাঁচামরিচ কুচি দিয়া কিছুটা ভাজা ভাজা করে নিয়েছি। এখানটা কিন্তু সেফা কিন্তু দেখাই দিছি আগেই। সেফাটা সুন্দর করে আমি ধুইয়া পানিতে ভিজায় রাখছিলাম, কারণ সেফার যে একটা সুন্দর গ্যারান, ওমা গোমা, এই গ্যারানের চোটে খাওয়ান যেত না। এই কারণে গরম পানি দিয়া সুন্দর করে ধুইয়া গরম পানির মধ্যে ভিজাই দিয়েছিলাম। তারপরে সেই সেফা দিয়া থুইয়া একটু পানি দিয়া লাইছি, দিয়া তারপরে দিয়া লাইছি কিছুটা লবণ, হলদির গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়া আমি বালা করে নাড়াচাড়া করে মিশাইলাম। এরপরে কিছুটা মরিচও দিছি, কারণ যেই পরিমাণের যাইতাছে মাগো মা, গোস্ত খাইতে খাইতে মুহের অবস্থা তো খুব খারাপ। সেই কারণে আমি এরকম করে ঝাল ঝাল কইরা শুটকি বাগার দিছি। শুটকি বাগার, এটারে শুটকির বাগার কয় না, পেঁয়াজ পাতা দিয়া শুটকি বাগার দিছি। তো শুটকির বাগারই কম যায় এক পদে। পেঁয়াজ পাতা দিয়া শুটকির বাগার যারা খাইছো, যেই মজার মজা, এটা কিন্তু আমগো উত্তরবঙ্গের, মানে আমগো উত্তরবঙ্গে কইতেছি না, বাংলাদেশের উত্তরবঙ্গের, মানে বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের খুবই পছন্দের একটা খানা। তা আমার মা আগে করতো, এখন আমি করি। আমার মারতে এখন আমি মোটামুটি ভালো রাঁধতে পারি। আমার মা তো রান্না পারা ভুলিয়ে গেছে গা। এই কারণে মা, আমি গেলেই মা কয় কি তুই এটা একটু বানায় দে, ওইটা একটু বানায় দে। তো যেই কারণে আর কি বানায় দেওয়া। আর আমার বাপেও মাশাল্লাহ দেখি এখন আমার হাতের রান্না খুব পছন্দ করে। খালি পাইলাম না আমার জামাই বেটার মন, আহারে বেটারে আমি যতই বালা করে রান্না খাওয়াই না গেলে বেটাই তোমার এইটার মধ্যে কমতি আছে, ওইটার মধ্যে কমতি হয়েছে, আমার মতন হয়েছে না, আরও বালা করে রান্ধো। আর যে কেমনে বালা করে রান্দা বেটার মতন ওই বই চিন্তা করে পাইতেছি না। তো যাই হোক, কথা কইতে কইতে কিন্তু তোমার কিন্তু রেসিপি দেখা লাইছি। এর মাঝখানে কিন্তু আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে সুন্দর করে কষায় মশায় রান্দা ওলাইছি। পেঁয়াজ পাতা কিন্তু এক্সট্রা পানি দেওয়া লাগে না, তোমাকে মন চাইলে পানি দিতে পারো। আমি কিন্তু পানি দিছি না, এত পানি লাগে না, কারণ পেঁয়াজ পাতা নিজেই পানি আছে। তা শেষ পর্যায়ে আমি সুন্দর করে দিয়ে দিছি কোথায় ধনিয়া পাতা, ঘ্রাণের কারণে। আর শীতকাল ছিল যেহেতু, ওই ধনিয়া পাতা না দিলে মজা লাগতো না। তো যাই হোক, রেসিপিটা তোমার কাছে কেমন লাগছে জানাইও। আর এই যে প্রতিদিন গোস্ত খাইতেছো, গোস্ত খাইতে খাইতে কিন্তু অসুস্থ হয়ে যায়ও না। মাঝে মধ্যে এই যে ভর্তা সর্তা, তারপরে শাক সবজি ট্রাই করেও খাইতে ভালো লাগবো। যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।